আসসালামু আলাইকুম। আমার পাশে রেজাউল ভাইকে দেখতে পাচ্ছেন, আশা করি সবাই মোটামুটি চিনেন, কারণ এই নিয়ে বাইরে নিয়ে অলরেডি 2টা ভিডিও বানাইতেছে এটা নিয়ে। তো এর আগেও ভাই আমার কাছ থেকে 3-4টা ব্যাট নিছে। তো এই ব্যাটটা চয়েস করছে, দেখেন এই ব্যাটের মধ্যে আসলে কিন্তু কোনো পাওয়ার লাইন নাই। আমি যদি এটা দেখাই, এখানে এটাতে আসমানি দাগ, যেটা অনেকে মনে করে যে না ব্যাটটা ভালো হবে না, বা এখানে একটু চুনা মারা। তো এই জিনিসগুলো আসলে মেজর কোনো ইস্যু না। রেজাল্ট ভাই আমার কাছ থেকে আরো আগেও ব্যাট নিচ্ছে। মেইন হলো ব্যাটের কাঠ। আপনার যদি কাঠের কোয়ালিটিটা আপনাদের দেখাই, দেখেন কাঠের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। তো রেজাল্ট ভাই আপনি আমার কাছ থেকে আরো আগেও ব্যাট নিয়েছেন, ব্যাটের রিভিউ অনেক ভালো দিচ্ছেন। তা আপনি যেই ব্যাটটা নিয়েছেন এটার মধ্যে কিন্তু আসলে কিন্তু পাওয়ার লাইন নেই, বরং মনে হইতেছে যে এটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে, বা এটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনি কি জানেন শুনে এরকম নিতেছেন না, বা আপনার মতামতটা কি, মানে জানতে চাইতেছি যে আপনি এরকম ব্যাট কেন চয়েস করছেন? আসলে এটা আমি জানা শুনে নিতেছি। প্রীতম দার কাছ থেকে এটা আমার 3 নম্বর ব্যাট। 3 নম্বর ব্যাট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি ওনার কাছে ব্যাট নিয়ে যাওয়ার পরে যখন এলাকায় খেলি তখন ড্রাইভার দ্বারা অনেক রিকোয়েস্ট করে যে ভাই ব্যাটটা দিয়ে দেন, তখন বাধ্য হয়ে দিয়ে দিই। দেওয়ার পরে আমি আবার ভাইয়ের কাছে আসি ব্যাট নেওয়ার জন্য, আমি চয়েস করে পরে বানাই নিয়ে যাই। তো আসলে প্রত্যেকটা ব্যাটে যে পাওয়ার লাইন থাকতে হবে এমন কোনো ইস্যু না। পাওয়ার লাইন ছাড়াই দেখবেন যে অনেক সময় অনেক স্টক পাওয়া যায়। তো এটা ব্যাটের সাউন্ড দেখলে বা ব্যাটের কাট দেখলে এটা বোঝা যায়। আর আশা করি আপনারা যারা প্রীতম ভাইয়ের কাছ থেকে ব্যাট নেন, আশা করি সবাই হয়তো স্যাটিসফাই আছেন। তো ভাই ভিডিওতে একটা কথা বলে যে আসলে ব্যাট নেওয়ার পরে আপনারা খেলে স্টকটা জানাবেন। তো আমি আশা করি যারা ব্যাট নিছেন তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে ভাই 10-এর মধ্যে ব্যাটটা 8 বা 7 বা 5 এরকম একটা মার্কিং দিয়ে দিবেন। তাহলে পরবর্তী যারা ব্যাট নেবে তারা আসলে কার্ডটা দেখে জাস্টিফাই করতে পারবে, তাদের জন্য সুবিধা হবে যে না প্রীতম ভাইয়ের কাছ থেকে ওই কার্ডটা নিলে বা উনি ওইরকম ফিডব্যাক ভালো পাইছে। তো সেই হিসেবে আসলে বাকি কাস্টমাররা চয়েস করতে সুবিধা হবে। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো আর কি।